আমার খুব মনে পড়ে আপনার একটা রিপোর্ট ছিল 4 বলে 92 রান সুজন দিয়েছিলেন, আমরাও তাকে চিনি। এই মুহূর্তে তিনি চটপটি বা ফাস্টফুড বিক্রি করেন রাস্তায়। তাসনিম ছিল যে এখন কর্পোরেট ক্রিকেট খেলে, তাদের দুজনকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিষিদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু কেন 4 বলে 92 রান এসেছিল, প্রেক্ষাপট কি ছিল, কতটুকুই বা এই ব্যাপারগুলো নিয়ে কথা হয়েছে? দুর্ভাগ্যজনক ঘটনা বাংলাদেশ এই ক্রিকেট বোর্ডের অধীনে আর ঘটেছে বলে আমার মনে হয় না। 4 বলে 92 রান কেন দিয়েছিল? যে ম্যাচ ফিক্সিং এর কথা বলেছেন, এত বেশি ঘটনা ঘটছিল, এই ছেলেটার প্রতিবাদ হিসেবে করেছিল। 4 বলে 92 রান দিয়েছিল যে জিতবেনই যখন ম্যাচ, আমিই জিতাই দিচ্ছি। চিন্তা করেন, এই সুজন সেই কাজ করেছে একটা ক্রিকেটার যে এখন চটপটি বিক্রি করে, বাধ্য হচ্ছে তার লাইফটাই ক্রিকেট বোর্ড ওই জায়গায় নিয়ে গেছে। একজন ক্রিকেটারকে চটপটিওয়ালা বানিয়ে দিয়েছেন। কিন্তু সেই জায়গাটা শুধু মজার না, আমার একটা নিজের রিগ্রেট আছে, আমার অনুশোচনা আছে, সমস্ত দায় নিজের কাছে মনে হয়। সুজনের যখন তদন্ত চলছিল, আমি যদি ভুল না করি, জালাল ইউনুস বর্তমান ক্রিকেট অফিসের চেয়ারম্যান এবং আকরাম খান সমত সেই কমিটিতে ছিলেন তদন্ত করবার জন্য। তারা তদন্ত করতে যে আমি বলেছিলাম মানে সুজনকে বাঁচানোর জন্য, যদি কোনো এরকম ঘটনা তো ভাই আরেকটা আছে, কই কিছু করেন নেই তো এরকম, সেটা হচ্ছে তাসনিমের ঘটনা বলেছিলাম। যে তাসনিম তার আগের ম্যাচে সমত এরকম একটা করেছিলেন, 64 রান দিয়েছিলেন তিনি। এবং কি হলো ঘটনা, কিছুক্ষণ পর তাসনিমও নিষিদ্ধ, 10 বছরের জন্য নিষিদ্ধ হয়েছে। মানে ভালো করতে যে আমার মনে হয় তাসনিমের নাম কারো কাছেই ছিল না। এই ব্যাপারটা যেহেতু আমি ফলো করছিলাম, আমি দেখেছিলাম। এর থেকে লজ্জাজনক ঘটনা এই যে আমি বলেছিলাম যে খুব কষ্ট, যে ছেলেটা ক্রিকেটার হওয়ার জন্য এসেছিল, স্বপ্ন দেখেছিল, সে মানুষটাকে আপনি চটপটিওয়ালা বানিয়ে দিয়েছেন। হয়েছে কিন্তু এই ক্রিকেট বোর্ডে। আমি জানি না, দেখেন সাকিব আল হাসান বুকির সঙ্গে যোগাযোগ হওয়ার জন্য 1 বছর নিষিদ্ধ ছিলেন, আশরাফুল ম্যাচ পাতিয়ে 5 বছরের মতো নিষিদ্ধ হয়েছিলেন। আর এই ছেলেকে আপনি 10 বছর নিষিদ্ধ করেছেন এই একটা কারণের জন্য। আচ্ছা, ম্যাচ পাতানোর শাস্তি আপনার 5 বছর, একটা প্রতিবাদ করবার জন্য আন্তর্জাতিক বিবিসিও রিপোর্ট করেছিল এরপর আমাদের দিকে, তারপর সেই মানুষটাকে আপনি 10 বছর নিষিদ্ধ করে দিলেন। এগুলো কিন্তু ফেরত আসে, প্রকৃতি আপনাকে ফিরিয়ে দেয়। এই যে বললাম যা খুশি তাই করা যায়, মানে তখন আমার মনে হয়েছে এই ব্যাপারটা খুবই হতাশাজনক। আমি চাইবো যদি কখনো কোনো স্কোপ থাকে, এই 2টা ছেলেকে আবারও ক্রিকেটে ফেরত নিয়ে আসা হোক।